দীর্ঘদিন ধরে বেহাল নিকাশি ব্যবস্থা, পুরসভাকে বলেও কোনো লাভ না হওয়ায় অবশেষে পথ অবরোধে নামল এলাকার মহিলারা। পুরুলিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হুচুকপাড়া এসকে বেচু লেনের প্রায় ৫০টি পরিবার দীর্ঘদিন ধরে এই নিকাশি সমস্যায় ভুগছেন। তাদের অভিযোগ, নিকাশি নালার জল বছরের পর বছর রাস্তার উপর দিয়ে যাচ্ছে। এই সময় কোনো সাবধান না হওয়ায় পুরুলিয়া বাসস্ট্যান্ড এলাকায় পথ অবরোধ করেন। এই অবরোধের ফলে বাসস্ট্যান্ড থেকে যে কোনো বাস ঢুকতে বা বের হতে পারছে না। আমাদের দরজার মধ্যে 12 মাস জল ঝরে, কি গ্রীষ্ম কি গরম কি বর্ষাকালে তো জল আসবেই, নোংরা জল। কিন্তু 12 মাস আমাদের আমরা দরজার থেকে বাইরে বেরোতে পারছি না, আমরা জানলা খুলতে পারছি না, দরজা খুলতে পারছি না। মশা ঢুকছে, নানা রকমের পোকা ঢুকছে, বাচ্চাদের শরীর খারাপ হচ্ছে রোজে। তাহলে আমাদের ওই নোংরা ড্রেনের জল, হাই ড্রেনের জল চলে আসে, ওইদিকে হাই ড্রেন পৌরসভা কি পরিষ্কার করতে আসে কিন্তু পরে পরিষ্কার হয়, শুধু বাস নিচে থেকে বলে নিচে এই নোংরা জলগুলো যাচ্ছে, সব নানা রকমের জল আমাদের পাড়ার মধ্যে ঢুকে যাচ্ছে। দিয়ে আমরা পুজো করতে যাচ্ছি, ওই নোংরা জলের মধ্যে যাচ্ছি, বাচ্চাদের শরীর খারাপ হচ্ছে, নানা রকম মশা। এই বর্ষার সময় কত ডেঙ্গু হচ্ছে। আমরা বারবার করে বলা হয়েছে, কমপ্লেন করা হয়েছে, হ্যাঁ এই বছর হবে, হ্যাঁ এই বছর হবে, কিন্তু কাজ আর হয়নি। আমরা ওই নর্দমার জলের মধ্যে আমরা আছি। একটু যদি বৃষ্টি এখন আপনি গিয়ে দেখুন, এখন তো বর্ষা নেই, বৃষ্টি নেই, কিন্তু জল পড়ে যায় সমানে, নালীর জল নর্দমার জল ওই পড়েই যাচ্ছে। আমরা ওই জলে বাস করছি, সেই জন্য আজ আমরা এই পথ অবরোধ করেছি। আমার নাম মিঠু রেওয়ানি। ড্রেনেজ সিস্টেমের সমস্যা নিয়ে এলাকাবাসীর ইয়েতে আমি আজকে সরেজমিনে ভিজিটে এসেছি, সমস্ত ইঞ্জিনিয়ার স্যানিটারি ইন্সপেক্টরদের নিয়ে। দেখলেন না, সমস্যা তো আছেই। একটা গুরুত্বপূর্ণ হাইড্রেন, যে হাইড্রেনটা রীতিমতো ক্লিনিং হওয়া দরকার ছিল। রীতিমতো ড্রেনের কিছু জায়গায় ড্যামেজ আছে, যদিও আমাদের এটা এস্টিমেটে এসে গেছে, প্রায় 11 লাখ টাকার উপর এস্টিমেট ভেটিং তৈরি হয়ে আছে, টেন্ডারে যাচ্ছে। টেন্ডার হলে নতুন করে আপ টু একবারেই মনসা মন্দির পর্যন্ত ড্রেনটা ধরা আছে, এই ড্রেনটা হবে। সাথে সাথে ড্রেনের যে গার্বেজ ক্লিনিং, সেটাও এসআই এখানে আমার সাথে আছে, স্যানিটারি ইন্সপেক্টর। তাকেও বললাম যে ইমিডিয়েট এটা আপনি ড্রেনেজ অন্তত এটা করুন, যেহেতু অতিরিক্ত বৃষ্টি হয়েছিল, ড্রেনে আবর্জনা ছিল বলেই জলটা কিছু জায়গায় ঢুকে গেছে। সাধারণত এবারে শহরে সব জায়গায় খুব একটা ড্রেনের সমস্যা হয়নি, কিন্তু যেহেতু এই ড্রেনটা আমার মনে হয় কোনো না কোনো কারণে ঠিক ক্লিনিং হয়নি। কেন হয়নি আমি এসআইকে ওটাই জানতে চাইলাম, যে এত ড্রেন ক্লিনিং আমরা যে করছি, তাহলে এই ড্রেনটা কেন ক্লিনিংটা হলো না? যদি ক্লিনিংটা হয়ে থাকতো তাহলে আজকে এইভাবে সমস্যা হতো না। আর আমি এলাকাবাসীকেও বলেছি যে কোনো সমস্যা চেয়ারম্যানকে ফোন করে জানান, চেয়ারম্যানের কাছে আসুন, অফিসে আসুন। এটার জন্য রাস্তা যানজট করে সমস্যা হবে না, সমস্যা সমাধান হবে না। সমস্যার সমাধান হবে, এলাকায় এসছি, আমি সরেজমিনে দেখে গেলাম, পেন অ্যান্ড পেপার রেডি করতে বলছি। সরকারি কাজ 1 লাখ টাকার উপরে করতে গেলে আমাকে ওপেন টেন্ডারে যেতে হচ্ছে। এখন নিয়ম বদলে গেছে, মুখে আগেকার মতন পরবর নেই যে এই তুই কাজটা কর, তারপরে ঠিকাদার তার মতন করে করবে কাজ, এই সিস্টেম উঠে গেছে। এখন রীতিমতো ড্রেনের এস্টিমেট হয়, যে এস্টিমেটগুলো মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টরের কাছে যায়, সেখানে ভ্যাটিং এস্টিমেট হয়ে আমাদেরকে পোর্টালে আপলোড করতে হয়, আরএসপি পোর্টালে। ওখানে ফিনান্সিয়াল অ্যাপ্রুভ নিতে হয় এবং অ্যাডমিনিস্ট্রেশন অ্যাপ্রুভ নিতে হয়, তবে টেন্ডারে যায়। সেই টেন্ডার হওয়ার পর যিনি এজেন্সি কাজ পান, তিনি কাজ শুরু করেন। এই যে অফিসিয়াল প্রসেস, এই প্রসেসটা যাতে হয় আমি নিজে দেখব, কারণ পুরো পৌরসভার টেন্ডার প্রক্রিয়াটাই চেয়ারম্যান দেখেন এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দেখেন, এক্সিকিউটিভ অফিসার দেখেন। খুব শীঘ্রই আমি দেখবো এটা সত্যি সমস্যা। এর আগে এই সমস্যা আমি দেখে গেছি। এই ড্রেনের ব্যাপারটা আমার ছিল যে নিশ্চয়ই প্রপোজালে হয়তো এসে গেছে, প্রপোজালে এসেওছে দেখছি, কিন্তু যে কারণেই হোক কাজটা ডিলে হলো, যার জন্য এই সমস্যা তৈরি হলো এই বৃষ্টির ফলে। যাতে কাজটা ডিলে না হয়, খুব কুইক যাতে কাজ করা যায়। এখন টেন্ডারের তো নিয়ম আছে, আমাদের এই টেন্ডারে মোটামুটি কতদিন রাখতে হয় শঙ্করবাবু? স্যার এই জিনিসটাই জানতে চাই। কতদিন টেন্ডারে? 14 দিন, মিনিমাম 14 দিন আমাদের নোটিফিকেশন হওয়ার পর, পাবলিকেশন হওয়ার পর 14 দিন থাকে। তারপরে আপনার ব্যুরো রিপোর্ট, বেঙ্গল ভিউজ।